الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মুজাম্মেল হক হাওলা দরবারের জলসায় 3 দিন 3 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনে আজ আজকের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান আল আমিন সাহেব দামাত বারাকাতুল মুনালিয়া মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরামগণ, সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইসলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত ফিতনা থেকে বিরত রেখে সমস্ত ঝামেলা থেকে মুক্ত দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া তার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দাবান্দি, তোমরা যদি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তো তোমাদের উপরে নিয়ামত বাড়ায় দেওয়া হবে না, বরং শক্ত আযাব তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের হায়াতের কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন। আপনারা জানেন আমাদের এলাকার সবচেয়ে বড় একটি ভালো ছেলে ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল। ছিলেন না সবাই? রাজমিস্ত্রি ছিলেন ফরাজি বাড়ি, ছিলেন সবাই। সুস্থ সফল মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিয়ে আসতে আসরের নামাজের পরে, হয়তো কালকে দাফন হবে। খুবই একটি ভালো মানুষ ছিল, ব্যক্তিগতভাবে আমাকে খুব মহব্বত করত। আজকে মাগরিবে শত শত মানুষের সামনে আমি তার কথা বলার সঙ্গে সঙ্গে অনেকে চোখের পানি ফেলে দিয়েছে, অনেকে কেঁদে দিয়েছে। ভালো একটা ছেলে ছিল, কারোর সাথে কোনো দিন ঝগড়া কামিজ করতে আমি দেখি না। আপনারা কি বলেন, সে ভালো ছিল? আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেওয়া। জোরে করেন আমিন। আমিন। মানুষ হঠাৎ হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা এই হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাও। কারণ এই হঠাৎ মৃত্যু আসার কারণে কাউকে কিছুই বলে যাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? ঠিক। হঠাৎ মৃত্যু থেকে কেন পানাহ চাইতে বললেন? একটা মানুষ যদি বিছানায় 10 দিন 5 দিন 15 দিন যদি ঘোরাঘুরি করে অসুস্থ অবস্থায়, তাহলে তার মধ্যে মৃত্যুর একটা ভয় আসে। যেরকম ঠিক কিনা? ঠিক। কি মৃত্যুর একটা ভয় আসে না ভাই? আর এই মৃত্যুর ভয়টা আসার কারণে যখন লোকজন তাকে দেখতে আসে, তখন তাদের কাছ থেকে সে মাপ নেয়, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমি হয়তো আর বাঁচব না। এবং যারা দেখতে যায় তারাও তার কাছ থেকে মাপ নিয়ে নেয়। কি ঠিক না ভাই? আপনিও আমাদেরকে মাফ করে দেন। কিন্তু যখন এই হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কাউকে কিচ্ছুই বলা যায় না। যেরকম ঠিক কিনা? কার কাছ থেকে কি পাবে, পাওনা আছে না দেনা আছে, কারো কাছে কি ঝগড়া আছে না কি আছে, কিছুই বলা যায় না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। যাই হোক, আমরা বিশ্ব নবীর উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী শেষ নবী। যেরকম সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন। কিরকম দয়া করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটি দয়া, বড় একটি মেহেরবান। আল্লাহ পাক যদি ইচ্ছে করতেন আপনাকে আমাকে হায়ান জানোয়ার বানাইতে পারতেন কি পারতেন না? জোরে বলেন।
কথা বলছেন না কেন? পারতেন কি পারতেন না? আল্লাহ পাক তা করেন নাই। আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যেটা বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, মানুষের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ধর্মের লোক আছে না নাই? ইহুদি খ্রিস্টান তারা কি মানুষ না? হিন্দুরা কি মানুষ না ভাই? খ্রিস্টানরা কি মানুষ না? ইহুদিরা কি মানুষ না? নাসারা কি মানুষ না? এই যে বৌদ্ধ মায়ানমার মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, ওরা কি মানুষ না? আল্লাহ যদি ইচ্ছা করতেন আপনাকে আমাকে মানুষ হিসেবে পাঠিয়ে এদের ঘরে যদি পাঠাইতেন, আজকে আপনি আমি বেঈমান হয়ে দুনিয়া জন্ম হয়ে যাইতাম। হেদায়েত কপালে হয়তো যুক্ত না, জান্নাত জীবনে হয়তো যুক্ত না। এখন আমরা আশা করতে পারি যে মৃত্যুর পর হয়তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কোনো উসিলায় মাফ করে জান্নাত দেবেন। জোরে কর ঠিক কিনা? ঠিক। এত দয়া আল্লাহ তাআলা আপনার আমার প্রতি করছেন, শুধু মানুষ হিসেবে পাঠাইছেন তাই? আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রতি কত দয়া করেছেন। শুধু মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান নাই, শুধু মানুষ হিসেবে পাঠাইছেন ভাই। কিরকম দয়া করেছেন? বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আমাদের বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতে জীবনটা ধন্য হয়ে যাইত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, তুমি আমাকে যদি নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছে। যখন ঠিক কিনা? ঠিক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আবার আসবেন, 40 বছর রাজত্ব করবেন। যখন ঠিক কিনা? ঠিক। আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়া আপনার আমার প্রতি করেছেন। আমরা কোনদিন মালিকের কাছে প্রার্থনা করি নাই, মালিক তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং মায়া করে আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর উম্মত সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। যখন সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমানরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করবে না। যখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। যখন ঠিক কিনা? ঠিক। সকলের সে সমস্ত নবীদের সরদার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সরদার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আমার নবী কেমন দামি! আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি আজকে আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। যখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আজকে আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, দ্বীনের আর বাড়তিও নাই কমতিও নাই। এর দ্বারা প্রমাণিত হয় বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সকলের দ্বীন ছিল অপূর্ণ ধর্ম। কি ধর্ম ছিল? অপূর্ণ ধর্ম ছিল।
আর আমাদের নবীর ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। অপূর্ণ থাকার ব্যাখ্যা এটা নয়, অপূর্ণ থাকার ব্যাখ্যা এটা নয় যে তাদের ধর্মে অন্য অন্য নবীদের যুগে তাদের ধর্মে তাদের যুগের সব সমস্যার সমাধান ছিল না, এটা ব্যাখ্যা নয়। বরং যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওই নবী তখনকার যুগের তার সব সমস্যার সমাধান ছিল। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ধর্ম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তার যুগের সব সমস্যার সমাধান নিয়েই তাকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছেন তার যুগের সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল। তাহলে অপূর্ণ থাকার ব্যাখ্যা কি? অপূর্ণ থাকার ব্যাখ্যা হলো এই, তাদের ধর্মে সব সমস্যার সমাধান ছিল কিন্তু চিরকাল চলবে না, শুধু তাদের আপন আপনই যুগে সচল ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল কিন্তু তার পরের যুগে এটা অচল হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল কিন্তু পরের যুগে অচল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে তার যুগের সব সমস্যার সমাধান ছিল, পরের যুগে সেটা অচল হয়ে গেছে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন যে ধর্ম নিয়ে তার যুগের সব সমস্যার সমাধান ছিল রে ভাই, কিন্তু সেটাও পরের যুগে অচল হয়ে গেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ধর্ম দিয়ে পাঠিয়েছেন, আর সেই ধর্ম দিয়ে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আপনাকে যে ধর্ম দিয়েছি এই ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। কিরকম পরিপূর্ণ ধর্ম? বলে এই ধর্ম আপনার যুগও চলবে, পরবর্তী যুগও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম দিয়েছে রে ভাই, ওই ধর্ম বিশ্ব নবীর যুগ সচল, তার পরবর্তী যুগ সচল, কিয়ামত পর্যন্ত সচল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ফরমান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ফরমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের বংশগত পিতা নন, বরং তিনি তোমাদের আধ্যাত্মিক এবং রূহানি পিতা। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের বংশগত পিতা নয়, তিনি হলেন তোমাদের আধ্যাত্মিক এবং রূহানি পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের পিতা কয়েক রকমের হয়, 4 ধরনের পিতা মানুষের। জোরে বলেন কয় ধরনের? জোরে বলেন। 4 ধরনের পিতা হয়ে থাকে মুসলমানদের, যার মাধ্যমে যার বংশ থেকে এই পর্যন্ত মানুষ এসেছে, যার ঔরস থেকে মানুষ এই পর্যন্ত এসে পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত পৌঁছাবে, তাকে বলা হয় আদি পিতা, বংশগত পিতা। তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। জোরে কোন ঠিক কিনা? এইজন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বংশগত অথবা আদি পিতা বলা হয়। জোরে কোন ঠিক কিনা? আর সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন পিতা আছে, সে হলো ব্যক্তিগত পিতা অথবা জন্মদাতা পিতা।
ব্যক্তিগত পিতা কিরকম? আমার যিনি বাবা তিনি শুধু আমারই বাবা, আপনাদের কারো বাবা না। যেরকম ঠিক কিনা? ঠিক। আবার আপনাদের ব্যক্তিগত যার যার বাবা আপনারই শুধু বাবা, আমার কিন্তু বাবা না। যেরকম ঠিক কিনা? তাকে বলা হয় ব্যক্তিগত পিতা অথবা জন্মদাতা পিতা। কথা বুঝতেছেন আমার কথা? চার ধরনের পিতা হয়ে থাকে। এক নম্বরে হলো আদি পিতা অথবা বংশগত পিতা, যার বংশ থেকে এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন হলো বিশ্বের মুসলমানদের জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন হলো ব্যক্তিগত পিতা অথবা জন্মদাতা পিতা, যার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি। আমার বাবার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, আপনার বাবার ঔরসে আপনি জন্মগ্রহণ করেছেন। যেরকম ঠিক কিনা? সে যার যার ব্যক্তিগত পিতা। যেরকম ঠিক কিনা? আপনার কথা বুঝেন না আমার? আওয়াজ টাওয়াজ দেন না কেন? একটু আওয়াজ দিবেন তো। আপনার ব্যক্তিগত পিতা শুধু আপনারই পিতা, আমাদের কারো পিতা? কথা বলেন না কেন? যার যার ব্যক্তিগত পিতা। যেরকম ঠিক কিনা? এই হলো তিন ধরনের। আর চার নম্বরে হচ্ছে রুহানি পিতা, আধ্যাত্মিক পিতা। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল তার আপন আপন উম্মতের রুহানি পিতা ছিলেন। রুহানি পিতা কাকে বলে? যেই নবীর রুহানি ফায়াজ ও বরকতে উম্মতের রূহ সতেজ হয়, তাকে বলা হয় রুহানি পিতা। সুবহানাল্লাহ। নবী রাসূলদের রুহানি ফায়াজ এবং বরকতে উম্মতের রূহ সতেজ হয়েছে, এইজন্য নবী রাসূলদেরকে বলা হয় রুহানি পিতা। বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা তাদের আপন আপন উম্মতের রূহানি পিতা ছিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন। ঠিক তদ্রুপ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের রূহানি পিতা শুধু নয়, সমস্ত নবী রাসূলের এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি পিতা। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এই পর্যন্ত মানুষ এসেছে, ইহুদি খ্রিস্টান নাসারা যত মানুষ রূপী আছে সবাই। যেরকম ঠিক কিনা? সমস্ত মানুষ এক ব্যক্তি থেকে এসেছে। তিনি হলেন কে? জোরে বলেন। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু তার উম্মতের রূহানি পিতা নয়, তিনি সমস্ত নবী রাসূলদের রূহানি পিতা এবং স্বয়ং আদম আলাইহিস সালামের রূহানি পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফয়েজ এবং বরকতে শুধু তার উম্মত মুসলমানদের রূহ সতেজ হয় নাই, সমস্ত নবী রাসূলদের রূহ সতেজ হয়েছে এবং স্বয়ং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ পর্যন্ত সতেজ হয়েছিল। এজন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের রূহানি পিতা শুধু নয়, সমস্ত নবী রাসূলদের পর্যন্ত রূহানি পিতা। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা উপাধি দিয়েছেন, খাতামান নবিয়্যিন। তিনি শেষ নবী। এই উপাধি কিন্তু আর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। বলতে পারেন খাতামান নবিয়্যিন আবার কি আছে? ওরে ভাই, খাতামান নবিয়্যিন অর্থাৎ শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না, এর চাইতে দামি আর কিছু হতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন, কিন্তু শেষ নবী নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন, কিন্তু শেষ নবী নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন, কিন্তু শেষ নবী নয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের রূহানি পিতা ছিলেন, কিন্তু শেষ নবী নয়। আপনার আবার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের রূহানি পিতা, সমস্ত নবী রাসূলদের রূহানি পিতা এবং শেষ নবী। যেরকম সুবহানাল্লাহ।
শেষ নবী হওয়ার এত দাম কেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরে নেন আমাদের এর মধ্যে কারো একজনের অসুখ হয়েছে, রোগ হয়েছে। রোগ হওয়ার পরে আমরা ডাক্তার দেখাইলাম। যখন প্রথম ডাক্তার দেখাইলাম, ডাক্তার সব চিকিৎসা করলেন। খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার সব চিকিৎসা করলেন। চিকিৎসা করার পরে রোগ সেরেছে, স্থায়ী ভাবে নয়, অস্থায়ী ভাবে রোগ সেরেছে। কিছুদিন পরে আবার রোগ দেখা দিয়েছে। আবার যখন রোগ দেখা দিয়েছে, আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেব চিকিৎসা করেছেন, স্থায়ী ভাবে নয়, অস্থায়ী ভাবে। তিনি রোগ সেরেছেন, রোগ সেরেছে। কিছুদিন পরে আবার রোগ দেখা দিয়েছে। এরপরে সর্বশেষ ডাক্তারের কাছে যখন নেওয়া হয়, ডাক্তার চিকিৎসা করিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে চিকিৎসা করিয়েছে, স্থায়ীভাবে চিকিৎসা করেছে। এরপরে আর কোনো রোগ নাই। এখন আপনারা বলেন, এই যে তিনজন ডাক্তার, কয়জন? জোরে বলেন না, জোরে বলেন না। তিনজন ডাক্তারের মধ্যে আপনারা সাক্ষী দেন, প্রথম ডাক্তার না মাঝের ডাক্তার না শেষের ডাক্তার? জোরে কর না। প্রথম ডাক্তার না মাঝের ডাক্তার না শেষ ডাক্তার? তিন ডাক্তারের মধ্যে বলেন শ্রেষ্ঠ ডাক্তার কে? জোরে কর না কা। শ্রেষ্ঠ ডাক্তার কে? শেষ ডাক্তার। শ্রেষ্ঠ ডাক্তার কে? শেষ ডাক্তার। এই তিন ডাক্তারের মধ্যে যেরকম শ্রেষ্ঠ ডাক্তার হলো শেষ ডাক্তার। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়া বানিয়েছেন, আর এই তামাম দুনিয়া একটা দেহের মতো, তামাম পৃথিবী একটা দেহের মতো। আর এই দুনিয়ার মানুষগুলো হলো এই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতো। যেরকম সুবহানাল্লাহ। এই তামাম পৃথিবী একটা দেহের মতো, এই দুনিয়ার মানুষগুলো হলো এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। কুফরি, শিরকি, পাপাচার, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ ইত্যাদি যত গুনাহের কাজ আছে, এগুলো হলো এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের রোগ। জোরে বলেন কি? অঙ্গ প্রত্যঙ্গের রোগ। এই রোগ এগুলাকে বলা হয় রুহানি রোগ। জোরে বলেন কি রোগ? জোরে বলেন। এই রোগগুলাকে বলা হয় রুহানি রোগ। এই রোগগুলা সারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদেরকে এই দেহ নামক পৃথিবীর এই অঙ্গ প্রত্যঙ্গ, মানুষ নামক এই অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত রোগগুলা রয়েছে, হিংসা, রিয়া, হুব্বে হুব্বে মাল, দুনিয়ার মুহাব্বত, এই রোগগুলা সারার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলরা রোগ সেরেছে, স্থায়ী ভাবে নয়, অস্থায়ী ভাবে। আগে বলা হয়েছে, জোরে বলেন, স্থায়ী ভাবে না অস্থায়ী ভাবে? অস্থায়ীভাবে রোগ সেরেছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে এই দেহের রোগ সেরেছিলেন অস্থায়ীভাবে। তিনি চলে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসে এই দেহ নামক পৃথিবীটার রোগ সেরেছেন অস্থায়ীভাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে এই দেহ নামক পৃথিবীটার রোগ সেরেছে অস্থায়ীভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসে দেহ নামক পৃথিবীর রোগ সেরেছেন অস্থায়ীভাবে। সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীর দেহ নামক এই পৃথিবীর রোগগুলো অস্থায়ীভাবে সেরেছিলেন। আর আপনার আবার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে দেহ নামক পৃথিবীটার রোগ সেরেছে স্থায়ীভাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আর কোন নবীর প্রয়োজন নাই। এখন একটা প্রশ্ন আসে, কাদিয়ানীরা কিন্তু এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করছে। প্রশ্নটা হচ্ছে কি, বলে আমাদের নবী যদি শেষ নবী হয় তাহলে ঈসা নবী আসবে কেন? আর ঈসা নবী যদি আসে তাহলে আমাদের নবী শেষ নবী হলেন কি করে? যেরকম ঠিক কিনা? এটার সঠিক প্রশ্নের উত্তর কিন্তু না জানার কারণে ওই বদমাশ কাদিয়ানীরা, ওরা কিন্তু সাধারণ মানুষদেরকে বেঈমান বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। যেরকম ঠিক কিনা?
বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, এটা কথা সত্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, এক নম্বর উদ্দেশ্য হলো তার মৃত্যুর কাজটা সমাপ্ত করার জন্য। আর দ্বিতীয় নম্বরে হচ্ছে আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, নবী হয়ে নয়। যেরকম সুবহানাল্লাহ, কি হয়ে আসবে? আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে রে ভাই, নবী হয়ে দুনিয়াতে আসবে না। আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে মৃত্যু সমাপ্ত করার জন্য। এত বড় দামি একজন নবীর উম্মত হয়েছি, এই নবীর উম্মত হওয়ার পরেও নবীর সুন্নাতগুলো আমরা মানতে পারি না। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর শানে পবিত্র কালামে পাকের মধ্যে ফরমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী সম্পর্কে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে নবী আপনাকে যেন তারা ভালোবাসে, আপনাকে যেন তারা মহব্বত করে। যদি আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ওরে উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতেই পারো, যদি আমি নবীর সুন্নতকে মহব্বত করতে পারো, গয়কে জানো তোমরা আমাকেই মহব্বত করলে, আমাকেই ভালোবাসলা। আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, সে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে নবীর সুন্নাত মানি না, বরং মুসলমানের সন্তান আজকে নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। নবীর বিরুদ্ধে কথা বলা হয়। ফ্রান্সে যখন নবীর বিরুদ্ধে কথা বলেছিল, বাংলাদেশের মুসলমানরা তার প্রতিহত করছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বাংলাদেশের মুসলমানরা তার প্রতিহত করছে রে ভাই। আবার একদল টিভি চ্যানেলের সামনে বসে বসে ফতুয়া দিচ্ছে, বলে বিরোধিতা করলে সে কিছু করেছে ফ্রান্সে, বাংলাদেশে আন্দোলন করে লাভ কি? বাংলাদেশে আন্দোলন করে লাভ নাই। আমার আল্লাহ কি দেখতেছেন না? জোরে বলেন। নবীর জন্য তাজা রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে কেউ অপমান করে কথা বলবে, আর আমি বলবো বাংলাদেশে আন্দোলন করে সংগ্রাম করে লাভ কি? এই নবীর কোনোদিন উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত চলছে। জোরে বলেন ঠিক কিনা? কত কৌশলে ওরা চক্রান্ত করছে, কত কৌশলে ওরা মানুষকে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশে এখন বর্তমানে একটা সিনেমা তৈরি করতেছে। আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্র থেকে একটা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা হয়, এটা আপনারা জানেন না? এটা ওদের কাজ, ওরা করুক, সেটা ওদের সাফার। এখন বর্তমানে একটা সিনেমা তৈরি হচ্ছে, এখনো হয় নাই, আগামী রমজানে নাকি সেটা মুক্তি পাবে। বলে সিনেমা হচ্ছে, তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। সিনেমা তৈরি করতেছে, এই সিনেমার মাধ্যমে ওরা প্রমাণ করতে চায় বাংলাদেশের মুসলমানরা, সারা বিশ্বের কাছে ওরা প্রমাণ করতে চায় বাংলাদেশের মুসলমানরা হলো জঙ্গিবাদ, বাংলাদেশের মুসলমানরা হলো সন্ত্রাসবাদ। বলে তা কিরকম? সিনেমাটা এরকম ভাবে সাজিয়েছে। আপনারা জানেন, যারা সিনেমাগুলো দেখেন, সিনেমায় যে সমস্ত ভিলেনগুলো বানানো হয়, গুন্ডাগুলো বানানো হয়, আছে না এরকম ভাই? ওদেরকে লম্বা জুব্বা, মুখে গাল ভরা আগলা দাড়ি লাগিয়েছে, একেবারে চাপ দাড়ি, মাথায় পাগড়ি পরিয়ে এদেরকে বানাইছে জঙ্গি। এদেরকে বানাইছে কি? জঙ্গি। এরপরে এরকম একটা ব্যানার সাজাইছে, এই যে স্টেজের পিছনে যে ব্যানার দেখতেছেন,
এরকম একটা ব্যানার সাজাইছে, আর এই ব্যানারের উপরে চমৎকার করে গ্রাফ করে কালেমা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা লিখে নিচে দেয়া দিছে অস্ত্র, সাজিয়ে দিছে সুন্দর করে। কোন অস্ত্র? আমরা যেটা নামও জীবনে জানি না, এখন যে দেখছি এবং জানছি AK-47, যেটা সবচেয়ে বড় একটি হাতিয়ার অস্ত্র। তার মানে ওরা বুঝাতে চায় এই কালিমা যারা স্বীকার করে, যারা এই লম্বা জামা পরিধান করে, যারা মাথায় টুপি পরে, পাগড়ি পরে, যাদের মুখে দাড়ি রয়েছে, এরাই হলো জঙ্গিবাদ, এরাই হলো সন্ত্রাসী। জোরে বলেন ঠিক কিনা? এরপরে এদেরকে এরকম তৈরি করে এরা হলো জঙ্গি। কিরকম সাজাইছে যে বাংলাদেশের জঙ্গি বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, এদেরকে ধ্বংস করার জন্য ভারত থেকে যেই অভিনায়ককে নিয়ে আসা হয়েছে এদেরকে ধ্বংস করার জন্য, তার নাম হচ্ছে দেব। এই দেবকে আনা হয়েছে এদেরকে, অর্থাৎ বাংলাদেশে এই জঙ্গিরা বেড়ে গিয়েছে, এই জঙ্গিদেরকে ধ্বংস করতে হবে। এটার বিরুদ্ধে সারা দেশের উলামায়ে কেরাম নয়, শুধু সমস্ত মুসলমানরা লেগে পড়েছে। সমস্ত উলামায়ে কেরাম এবং সাধারণ সমস্ত মুসলমান একটাই স্লোগান দিয়েছে, এই সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই সিনেমাকে বাংলাদেশে মুক্তি দিতে দেব না ইনশাআল্লাহ। কি আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইসলামের ক্ষতি হোক, মুসলমানদের ক্ষতি হোক, মুসলমানরা বিশ্বের কাছে অপমান হোক, সন্ত্রাস হিসাবে তারা প্রমাণিত হোক, এটা আমরা কখনো চাই না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা কি বুঝাইতে চাও? তোমরা কি বুঝাইতে চাচ্ছ? মুসলমানরা সন্ত্রাসী না। যিনি এটা পরিচালনা করতেছেন তার নাম হচ্ছে মাসুদুর রহমান রনি। ওর ইতিহাস সম্পর্কে জানা থাকা দরকার। মুসলমানরা সন্ত্রাসী নয়। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন নবুয়তি পেয়েছেন, নবুয়তি পাওয়ার পরে যখন কাফেরদের কাছে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গিয়েছেন, আপনার আমার নবীকে তারা আল আমিন বলে উপাধি দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আল আমিন বলে নবীকে উপাধি দিয়েছিল। ভাই, আল আমিন অর্থ হলো সত্যবাদী। তার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। আমার নবীর চেয়ে ভালো মানুষ আর মক্কা নগরীতে কেউ ছিল না। নবীকে যখন আল আমিন বলে উপাধি দিয়েছে, যখন নবীর উপর ওহী নাযিল হয়েছে, আল্লাহ পাকের আদেশ যখন হয়েছে আপনি একাত্মবাদের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, যখন নবী দাওয়াত দেওয়া শুরু করেছে, রে ভাই, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর উপরে আক্রমণ শুরু করেছে কাফের মুশরিকরা। আগে করেছে কে? কাফের মুশরিকরা। নবী কথা বলেন না কেন? আক্রমণ আগে কে করেছে? কাফের মুশরিকরা আক্রমণ করেছে। আমি সেই পরিচালক মাসুদুর রহমানকে জানাই দিতে চাই, বলে দিতে চাই, তোমার ইতিহাস সম্পর্কে জানা থাকা দরকার। মুসলমানরা কখনো সন্ত্রাসী নয়। ভালো করে তুমি ইতিহাস পড়ে দেখো। আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবী দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর উপর আক্রমণ শুরু হয়ে গেছে। নবীকে আক্রমণ করতেছে, বলতেছে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যখন নবীর উপর অপমান দেওয়া শুরু করেছে, নবীকে মারতে মারতে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরে জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তাইফের ময়দানে আমার নবীকে এমন মারা মেরেছিল ভাই, আমার নবী কোনোদিন তাদের সাথে প্রত্যুত্তর করে নাই। আমার নবী কখনো তাদের সামনে তাদেরকে কিছু বলে নাই। নবীকে মারতে মারতে নবীর রক্ত ঝরে জুতা মুবারক আটকে গিয়েছিল। এরপরে চূড়ান্ত কাফের মুশরিকরা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর থাকতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, নবী আপনি মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যান।
মদিনায় থাকতে দেয় না এই সন্ত্রাসীরা। আপনি মক্কা নগরী ছেড়ে মদিনায় চলে যান, নবীকে যখন মারার জন্য চতুর্দিকে যখন বেষ্টন করিয়া ফেলাইল, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে হেফাজত করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। নবীকে যখন মদিনায় পাঠিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। নবী যেই 13 বছর মক্কায় ছিলেন, এই 13 বছরের মধ্যে নবী কোনোদিন উত্তর দেন না, শুধু মার খেয়ে গেছেন, শুধু মার খেয়ে গেছেন। যখন নবী আমার মদিনায় চলে যায়, মদিনার সমস্ত মানুষগুলো নবীকে বরণ করার জন্য আগিয়ে এসেছে। ছোট ছোট বাচ্চারা আগিয়ে এসেছে। নবী তো যাইতে চায় না, মন চায় না। নিজের জন্মভূমি দেশ কাবা শরীফ, জন্মভূমি দেশ ছেড়ে, বাবা মার দেশ ছেড়ে যেতে মনে চায় না। বারবার কাবার দিকে তাকায়, বারবার কাবার দিকে তাকায়, আর বলে ওরে আল্লাহর ঘর, বড় মনে আশা ছিল তোর কাছে থাকবো, তোর সেবা যত্ন করবো, তোর ভিতরে ইবাদত করব, কিন্তু তোর বেয়াদব ছেলেরা, তোর বেয়াদব সন্তানেরা, সন্ত্রাসীরা আমাকে এই জন্মভূমিতে থাকতে দেয় না। এখন বলেন সন্ত্রাসী করেছে কারা? কাফের মুশরিকরা না মুসলমানরা? কথা বলছেন না কেন? এরপরে নবী যখন মদিনায় যায়, সমস্ত মানুষ নবীকে বরণ করেছে, অভ্যর্থনা জানাবার জন্য এসেছে। শিশু শিশু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীকে বরণ করার জন্য এসেছে। সেই দিন তারা চমৎকার একটি স্লোগান দিয়েছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'i। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'i। মদিনার ছেলেরা ডাক দিয়ে বলেন, ও মদিনার সন্তানেরা, মদিনার মানুষেরা, তাকিয়ে দেখো মদিনায় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ঘোড়ার পিঠে বসে আছে রে ভাই, ঘোড়ার পিঠে বসে আছে। ছোট ছোট বাচ্চারা নিচে থেকে নবীর দিকে তাকাইতে একটু কষ্ট হয়। নবী আমার ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, বাচ্চারা কান্না করতেছে, আমার নবীও কান্না করতেছে। নবী বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওরে বাচ্চারা, আমার জন্মভূমি মক্কা নগরী ছেড়ে, আমার জন্মভূমি বাবা মার দেশ ছেড়ে তোমাদের দেশে চলে এসেছি। তোমরা কি আমাকে ভালোবাসবে নাকি? তোমরা কি আমাকে আদর করবে? ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, ও নবী, আপনাকে শুধু ভালোই বাসবো না, আপনাকে শুধু মুহাব্বতই করবো না, আপনার জন্য এই কচি কচি জীবনগুলা বিলীন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় যাওয়ার পরে প্রেসিডেন্ট হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার পরে নবী আমার ঘোষণা করে দিয়েছেন, আজ থেকে আর কোনো হত্যা চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না, কোনো খুন চলবে না। আর কোনো দিন মদিনায় চলে নাই। মদিনা শান্তির মদিনা হিসেবে প্রমাণিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মদিনায় যাওয়ার পরে কাফের মুশরিকরা ছাড়ে নাই। নবীকে সেখানে যে আক্রমণ করার জন্য মক্কা থেকে বিশ্ব সন্ত্রাসী আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় যে আক্রমণ করেছে, আপনারা কি জানেন? অবশ্যই সকলে জানেন। 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করেছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখন আর নবী আপনার আর বসে থাকার সময় নেই। 13টি বছর পর্যন্ত আপনি চোখ বুজে সহ্য করেছেন, এখন আর সহ্য করা যাবে না। এখন তাদেরকে শিক্ষা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনি সহ্য করেন, এরা উঠতে উঠতে কাঁধে উঠবে, মাথায় উঠে যাবে, আর ওদেরকে ছাড়া যাবে না।
এরপরে নবী শুধুমাত্র 313 জন সৈনিক নিয়ে, 313 জন সাহাবা নিয়ে নবী আমার যুদ্ধে নেমে গেলেন। এই ইসলামের মধ্যে মুসলমানদের এই প্রথম যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ, ওরা হলো 1000 সৈন্য আর আমার মাত্র 313 জন। মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্রশস্ত্র নাই, ভয় পাইতেছে। আল্লাহ বলেন, আমি আপনাকে সহযোগিতা করব, সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুদ্ধে আল্লাহ তাআলা এমন সাহায্য করেছেন, কাফের মুশরিকরা শত্রু ভঙ্গ হয়ে গেছে, তারা পালানোর জায়গা পর্যন্ত পায় নাই। জোরে বলেন ঠিক কি না? এরপরে নবী আমার যুদ্ধ করেছেন, ছোটখাটো অনেকগুলো যুদ্ধ হয়েছিল। 27টা যুদ্ধের আমার নবী প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় 65 থেকে 66টা যুদ্ধ হয়েছিল। কিন্তু কখন হয়েছে যুদ্ধ? নবী কি আগে মুসলমানরা আক্রমণ করেছে না আগে কাফেররা আক্রমণ করেছে? মুসলমানরা আক্রমণ করে নাই, প্রতিহত করছে। এখন যদি শুধু শুধু বিনা দোষে একজনের উপরে যদি আরেকজন আক্রমণ করে আর ওর নিজের জান রক্ষা করার জন্য, আত্মরক্ষা করার জন্য, সে কি কিছু করতে পারবে না? কথা বলেন না কেন? পারবে না? মুসলমানরা আক্রমণ করে নাই, মুসলমানদের উপরে যখন আক্রমণ করেছে এরপরে মুসলমানরা সেটা প্রতিহত করছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই, আমরা খুব সাবধানে থাকা দরকার, আমরা সচেতন থাকা দরকার। আজকে বিভিন্ন কৌশলে, এক কৌশলের পরে আরেক কৌশল, এক কৌশলের পরে আরেক কৌশল, এই বিভিন্ন কৌশলে মানুষের, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত চলছে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুকে স্মরণ করব। আমরা যদি মৃত্যুকে স্মরণ করতে পারি তাহলে আমাদের দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। বলে কিরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক যদি 20 বার মওতের কথা তুমি স্মরণ করতে পারো তাহলে শহীদি দরজা পেয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবা। যেরকম সুবহানাল্লাহ। মওতের চিন্তা যখন থাকবে, বলে যখন কোনো গুনাহের কাজের কাছে যাবে আর যদি মৃত্যুর স্মরণ আসে, আহারে আমি তো একদিন মৃত্যুবরণ করতে হবে, তাহলে ওই গুনাহের কাজ আর আমার দ্বারা হবে না। যারা বলেন ঠিক কিনা? এরপর আরেকটা বিষয় হচ্ছে, সর্বক্ষণ আল্লাহ আমাকে দেখতেছেন, এর উপর আমরা ইয়াকিন করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 3টা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন হলো, আল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। জিবরাইলের প্রশ্নের উত্তরে নবী বলেন, নবীকে যখন প্রশ্ন করছেন আল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? নবী আমার উত্তর দিয়েছেন, ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো গোয়াকে যেন তুমি আল্লাহকেই দেখতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এমন ভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকেই দেখতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু যদি তোমার মধ্যে পয়দা না হয়, সৃষ্টি না হয়, এটা হয়তো আমাদের মধ্যে আসে না এখনো। যেরকম ঠিক কিনা? আমরা কেউ আল্লাহকে দেখি ভাই? আমরা কেউ আল্লাহকে দেখি না। নবী বলেন, এটা যদি তুমি ভিতরে অর্জন করতে না পারো রে গোলাম, এতটুকু চিন্তা করো, আমি না হয় আমার আল্লাহকে আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখতেছে না আমাদেরকে? আল্লাহর নবী বলেন, তুমি যদি এই চিন্তা সর্বক্ষণ তোমার মধ্যে রাখো যে আমি আমার আল্লাহকে দেখি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে। যখন কোন গুনাহের কাজের কাছে যাব, সঙ্গে সঙ্গে স্মরণ হবে কেউ দুনিয়ার দেখে না, দেখে কে? জোরে বলেন কে দেখে? যখন জেনার কাছে যাব, কেউ দেখে না, দেখে কে? যখন অন্যায় ভাবে কারো উপরে আক্রমণ করতে যাব, দেখে না কেউ, দেখে কে? কারো সম্পদ যখন লুণ্ঠন করতে যাব, কেউ দেখে না, কে দেখে? যখন অন্যায় ভাবে
আমরা অন্যায়ভাবে কারো উপরে যদি জুলুম করতে যাই, দুনিয়ার কেউ দেখে না, কে দেখে বলে? এই চিন্তা যখন আপনার আমার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো মানুষে দেখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। এই চিন্তা অন্তরে যার আছে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুমিন হয়ে, বিশ্ব নবীর খাঁটি উম্মত হয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম